হাই, আমি দীপান্বিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমার ছুটি ছিল, কিন্তু তাও একটু সকাল সকাল উঠে পড়েছি। শুভ আজকে দিল্লি যাবে, সেজন্যই এক গ্লাস জল নিয়ে জানলার কাছে একটু দাঁড়ালাম। বাইরে থেকে বেশ মিষ্টি হাওয়া হচ্ছে, তাই। তবে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না, অনেক কাজ রয়েছে। রান্নাঘরে চলে এসেছি। এই বাটিতে নিয়ে নিয়েছি অল্প একটু বাড়িতে বানানো দই, একটু পেঁয়াজ কুচি, অল্প একটু লঙ্কা কুচি, আর এর মধ্যে দেব অল্প নুন আর ওই 1 কাপ মতো সুজি। আজকে বানাবো সুজির চিলা। অন্যান্য দিন আমাদের ডিউটি থাকলে তখন আমরা ওই নর্মাল দুধ কর্নফ্লেক্স, বিস্কিট, কলা এরকম ধরনের কিছু ব্রেকফাস্ট করে নিই ঝটপট। তবে আজকে যেহেতু ছুটি ছিল তাই এরকম। ব্যাটারটা ভালো করে একটু মিক্স করে নেব। একটু অল্প জল দিলাম আর একটু দিলাম বেকিং সোডা, তারপর ভালো করে মিক্স করে নেব। অল্প একটু জোয়ান দিয়ে দিলাম। আমার মা বলে জোয়ান খাবারে দিলে নাকি অ্যাসিডিটি হয় না, তাই একটু দিয়ে দিলাম আর কি। এই তো কড়াইতে অল্প তেল নিয়ে নিয়েছি, তার মধ্যেই ব্যাটারটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। এই দেখো, নিচের দিকটা সুন্দর লাল মতো হয়ে গেছে, একদম গোল্ডেন হয়ে ভাজা হয়ে গেছে। এখন বাজে ওই 3:30 মতো। আমরা বেরিয়ে পড়েছি। এর মাঝে অনেক কাজ করেছি, সেগুলো আর ভিডিও করতে পারিনি। আমরা স্টেশনে চলে এসেছি। এখন ওয়েট করছি শিয়ালদা যাওয়ার ট্রেনের জন্য। শিয়ালদা যাওয়ার ট্রেনে উঠেও পড়েছি। 4 দিনের জন্য যাচ্ছি, তাই মনটা একটু খারাপ খারাপ হচ্ছে। কি আর করা যাবে, কাজের জন্য যেতে তো হবেই। শিয়ালদা চলে এসেছি। শিয়ালদাতে স্টেশনে তো প্রচুর ভিড় ছিল। শুভ ট্রেনটাও ছেড়ে দিল। শিয়ালদা থেকে কিছু বাজার করে তারপর আমিও ফিরে এলাম বাড়িতে। তখন তাড়াহুড়োর মাথায় তো বেরিয়ে গেছি। এই টেবিলটা এরকম অগোছালো অবস্থা। শিয়ালদা থেকেই কালো জামগুলো এনেছি, আর কিছুটা লিচু, কিছুটা আম এসব কিনেই ফিরলাম, তাই একটু দেরি হয়ে গেল। যাই হোক, একটু সস্তায় পাওয়া যায় তো, তাই নিয়ে চলে এসে চলো এগুলোকে একটু গুছিয়ে রেখে দিই, না হলে এগুলো আবার পচে যেতে শুরু করবে। এত বেশি গরম পড়েছে আমাদের এখানে, এগুলোকে এইভাবে প্লাস্টিকের মধ্যে রাখাই যাবে না। কলকাতায় তো কেমন গরম পড়েছে তোমরা সবাই জানো, যারা কলকাতায় থাকো। চলো, ফলগুলো তো গুছিয়ে নিয়েছি, এবার টেবিলটাও ঝটপট গুছিয়ে ফেলি। বড্ড অগোছলো লাগছে। টেবিলটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। চলো, শিয়ালদা থেকে আরও একটা জিনিস এনেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, টেবিলটা গোছানো ঠিক হচ্ছে? তোমরা আমাকে আইডিয়া দিতে পারো। আচ্ছা, আমি শিয়ালদা থেকে কিছু গাছ নিয়ে এসেছি। আসলে কালকে 5th জুন, তো তোমরা তো সবাই জানো ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে, তো সেজন্যই এই গাছগুলো নিয়ে আসা। এটা একটা মধুমালতীর গাছ। স্নিগ্ধ গন্ধটা না আমার বেশ ভালো লাগে, তাই নিয়ে এলাম। এটা একটা জেট প্ল্যান্ট। আচ্ছা, একটা কথা, এই গাছগুলো কিভাবে কেয়ার করতে হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। ও, এটা একটা ডবল পেটারের টগর। এটাই নর্মাল টগরের মতো নয়, একটু আলাদা, তাই নিয়ে এলাম। নর্মাল টগর একটা আমার বাড়িতে রয়েছে, এটাও দেখে বেশ ভালো লাগলো, তাই নিলাম। আর একটা জবা ফুলের গাছ নিয়েছি। এটাও বললো ওই ডবল পেটাল, তবে ফুলটা ফুটলে তবেই বুঝতে পারবো। এখন কুড়িগুলো হয়ে রয়েছে, আশা করি 2-1 দিনের মধ্যে ফুটে যাবে। ফুটলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, বাই।